আপনার তো যে থার্ড দল বা ফোর্থ দলের সঙ্গে নেপালের সঙ্গে কম্পিটিশন হওয়ার কথা না। আপনি তো টেস্ট নেশন এবং আপনার ক্রিকেট চর্চা নেপালের মানে আপনার একটা ডিস্ট্রিক্টের যে চর্চা হয় সেটা কিন্তু নেপালে হওয়ার সুযোগ নাই। তো সেই জায়গা থেকে আপনার তো ডেফিনেটলি হওয়া উচিত ছিল যে নেপাল তো না এই টুর্নামেন্টে মাস্ট চ্যাম্পিয়ন। কেন আপনি গেল বছর রানার্স আপ খেলেছে, হ্যাঁ আপনি এইচপি দল নিয়ে খেলতে পারেন, যদি ফাইনাল খেলেন রানার্স আপ হতে পারেন, তাহলে আপনি এখানে পারেন না কম্পিটিশন, তাহলে আপনি ভুল সিলেকশন। এই সিলেকশন প্রক্রিয়াতে নিয়ে আমার প্রথম থেকেই আপত্তি রয়েছে। এই যে আপনি অভিজ্ঞ করতে করতে কিছু লোককে পুনর্বাসন করলেন। আগেও বলে গিয়েছিলাম এখানে পুনর্বাসন করাটা ঠিক নয়। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যখন বিচার করবেন, আপনি যখন জাজের জায়গায় বসেছেন, তখন আপনাকে সেই সুযোগটাই দিতে হবে যেটা হলো ইন ফিউচারে আপনার কাজে লাগবে। যাকে দিয়ে আপনার কাজ হবে না আর আপনি পরীক্ষা করবেন সেটা ঘরে করেন। আপনি পরীক্ষিত টেস্টেড হবেন তখনই। আমাদের এখানে দেখবেন অনেক শের আছে মানে ডোমেস্টিকে ফাটিয়ে ফেলে, অনেক রান করছে, কিন্তু প্রতিপক্ষের সঙ্গে যখন বিদেশি দলের সঙ্গে খেলে, আপনার নিউজিল্যান্ডের এই দলের সঙ্গে আমরা দেখেছি, তেমনি টপ টি-20 একটা একাডেমিক দলের সঙ্গে যখন আমরা পারি না, তখন বোঝা যায় যে আপনি কত বড় শের, আপনি কত বড় বাঘ। আপনি আসলে বাঘ না, আপনি বিড়াল। এখানে খেলেন ডোমেস্টিকে খুব নিজেদের মধ্যে খেলেন, কারণ থ্রেট নেই। আপনি ওখানে যে কয়টা বলার দেখলাম, রাকিব আর পেসওয়ালা হাসান মাহমুদ ছাড়া ওইরকম কারো পারফরমেন্স দেখেনি। রাকিব আপনার 10টা উইকেট নিয়েছে, আর অন্যরা যারা ছিলেন অলরাউন্ডারের ছড়াছড়ি, কিন্তু অলরাউন্ডাররা কেউ অলরাউন্ড পারফরমেন্স করছেন না। ওই একটা উইকেট নিলেন আর 2-1 রান করলেন, ওটা দিয়ে হলো না। আপনি তরুণদের সুযোগ দিলেন, কিন্তু সেই তরুণদের ম্যাচ খেলালেন না। আপনি দলে নিয়ে গেলেন, ম্যাচ ওইরকম রেগুলার খেলালেন না। তাহলে কাদের জন্য এই টিম? আপনি কি ওই সিনিয়র সিটিজেনদের জন্য? অবভিয়াসলি নট। এইটা যদি নির্বাচকরা না বুঝেন, তাহলে বাংলাদেশের ক্রিকেট এরকম থুকতেই থাকবে। এই ভয় নিয়ে তো আসলে খেলা যাবে না।